বাবা মার সাথে বা আমার ছেলের সাথে বা একদমই নিজেদের মতো করে পালন করি। আর শুটিং ফ্লোরে থাকলে শুটিং ইউনিটে সবাই হয়তো নিজেদের মতো করে কেক কেটে সেলিব্রেট করছে। তো আমার আসলে কখনোই মানে আমার কাছে মনে হয় কি হ্যাঁ কখনো না কখনো তো হয়তো ঘটা করে পালন করা হবে যেখানে আমি ইন্ডাস্ট্রির সবাইকে পাবো। তো আছে না অনেক সময় সবাইকে হয়তো একসাথে করতে পারছি কিনা বা কেউ মন খারাপ করছে কিনা, কেউ থাকতে পারছে কেউ পারছে না, অনেকে হয়তো ব্যস্ত বা তো ওইসব কারণে আসলে আমার কাছে মনে হয় যেদিন সবাইকে একসাথে করতে পারবো তখন হয়তো ওরকম করে প্ল্যান করবো। আর জন্মদিন মানেই তো আসলে হয় যে একটা মানে একটা বছর চলে গেল জীবন থেকে, সো এটাকে খুব বেশি ঘটা করে সেলিব্রেট করাটা আমার কাছে একটু কেমন মনে হয়। সো ইনশাআল্লাহ হয়তো কখনো না কখনো ঘটা করে পালন করা। জন্মদিনে আপনার সবচেয়ে শ্রেষ্ঠ উপহার কি ছিল? অবশ্যই আমার সন্তান রেজাল্ট থাকবে, ওর শুভকামনা। কারণ ও এখন এত ছোট, বাট তারপরও যে সে নিজের মতো করে ফিলটা বোঝাতে পারে আমাকে বা ট্রাই করে বা তার মতো করে ইমোশনটা আমাকে বোঝাতে চায়, এটা এখন পর্যন্ত শ্রেষ্ঠ পাওয়া আমি বলবো। আর এছাড়াও আমার জন্মদিনে যেভাবে আমার শুভাকাঙ্ক্ষী বা আমার চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, আমার সহশিল্পী, আপনারা সাংবাদিকরা যেভাবে আমাকে ভালোবাসা দেন, এর থেকে আসলে বেশি পাওয়া আমার মনে হয় যে এই জীবনে আর দরকার নেই। প্রত্যেকটা চরিত্রতেও আলাদা আলাদা, কোনোটার সাথে কোনোটার মিল নেই। তবে আমি কিছুদিন আগেও বলছিলাম একটা গণমাধ্যমে যে আমি এখন খুবই চুজি আসলে কাজের ব্যাপারে। আছে না অনেক সময় হয়তো বা র্যান্ডম অনেকের যেমন আলহামদুলিল্লাহ যে যারা পরিচালক প্রযোজকরা আছে তারা আসলে যে কোনো গল্প হলে তারা চিন্তা করে যে পাবলিকে বা কাস্ট করা যায় কিনা বা ওনাকে আমরা চাই এই সিনেমাতে। তো সেখান থেকে আমার দর্শকদের যে একটা ভালোবাসা তৈরি হয়েছে, একটা আগ্রহ তৈরি হয়েছে, একটা দায়বদ্ধতাও কাজ করে। সো আমি র্যান্ডম খুব একটা যদি বছরে একটি দুটো কাজও করি, খুব কম কাজ করতে চাই, বাট দ্যাট হ্যাজ টু বি কোয়ালিটিফুল। সো শুধুমাত্র যে কাজ করার জন্য করছি, ইটস নট লাইক দ্যাট। আমি চাই যে 2025 মাথায় রেখে যেন দর্শকরা সেভাবেই দেখে, কারণ আমাদেরও কিছু লিমিটেশনস আছে, আমাদের একটা বাজেটের ব্যাপার আছে সব সিনেমা টিমেই। তো সেখান থেকে আমি চাই যে ভালো গল্প, ভালো একটা প্রোডাকশন টিম বা ভালো একটা সব কিছু মিলে যখন হবে তখনই কাজ করবো। আমি ভাই কোরিওগ্রাফার, ওকে আমি একজন কোরিওগ্রাফার। আমি সবাইকে নিয়ে কাজ করব। আমার ডান হাতও আমার, বাম হাতও আমার সবার সাথে সুন্দর সম্পর্ক আছে, থাকবে। আর বেসিক্যালি আপনারা যেটা জানতে চান সেটা আমি বলবো, সে আছে থাকবে সবসময়। আমার তার জন্য আমার সারা শুভকামনা এবং আমার তার জন্য সারা জীবন দরজা খোলা। এই তো, আর কিছুই না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হ্যাঁ বলেন ইভান ভাই। ভুল প্রশ্ন, কারণ আমি তো আসলে ডান্স ডিরেক্টর, স্টাইলিং করি না। আমি শুধু ডান্সের কোরিওগ্রাফি করি। ডান্সের সময় যে পোশাকগুলো পরে সেই কোরিওগ্রাফির পোশাকই নির্ধারণ করা হয়। আর আপনারা জানেন ইতিমধ্যে যে সারা বাংলাদেশের সকল সেলিব্রিটির সাথে আমার যে কাজগুলো সবই ডান্স সংক্রান্ত। আর আজকে আমি আসলে ব্যক্তি সোহাগ হিসাবে নিমন্ত্রণ পেয়ে এখানে এসেছি। বুবলির সাথে আমার সামনে অনেকগুলো কাজ আছে, আমার সেই মিটিংগুলো আজকে সেরেছি। আপনারা দেখতে পারবেন সামনে 17 বা এই মাসে আরও 2-1টি কাজ আছে। তো তখন ওইখানে ওকে কি গেট আপে সাজাবো, তখন সেই প্রশ্নের উত্তর।